বন্ধুরা, আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওগুলো আনার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা নিজেরাই কম্পিউটারের কোনো সমস্যা হলে সেগুলো সলভ করতে পারেন বাড়িতে বসে। টুকটাক প্রবলেম, বড় প্রবলেম হলে তো দেখাতেই হবে আপনাদের। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আমাদের যে কম্পিউটারের এসএমপিএস রয়েছে, সেই এসএমপিএসের থেকে অনেকগুলো কালার তার দেওয়া কেবেল বেরিয়ে আসছে। এই কেবেলগুলোর শেষ প্রান্তে এরকম পোর্ট থাকে। এই পোর্টগুলোকে কি বলা হয় এবং এগুলো কীভাবে কানেক্ট হয়। তো এই যে পোর্টটি দেখতে পাচ্ছেন, এই পোর্টটিকে বলা হচ্ছে 20 or 24 কানেক্টার। এখানে দেখুন পাশেই রয়েছে একটা কানেক্টার, যেটাকে এখানে অ্যাটাচ করা হয়। আমি আপনাদের লাগিয়ে দেখাচ্ছি কিভাবে অ্যাটাচ করা হয় এটাকে। দেখুন বন্ধুরা, এটি আমি কানেক্ট করে দিয়েছি। এটা এখন 24 কানেক্টার হয়ে গেছে। এটাকে 24 ATX কানেক্টার বলা হয়। আর এটি হচ্ছে 4 কানেক্টার। মাদারবোর্ডের কোন জায়গায়গুলো লাগানো হয় আমি দেখাবো আপনাদের। এই ইয়েলো কালারে 12 ভোল্ট ডিসি আসে, আর রেড কালারের কেবেলে 5 ভোল্ট ডিসি আসে। তো বিভিন্ন কেবেলে বিভিন্ন রকমের ভোল্ট আসছে। আর এটিকে বলা হয় সাটা পাওয়ার কানেক্টার। এই যে দেখতে পাচ্ছেন সাটা পাওয়ার কানেক্টার। আর একটি এর সাথেই কানেক্ট থাকে, এটাকে বলা হয় মোলেক্স কানেক্টার। তো এই সমস্ত কানেক্টারগুলো আমাদের এই এসএমপিএস থেকেই আসছে কেবলের মাধ্যমে। এগুলো সবই হার্ড ডিস্ক, আমাদের মাদারবোর্ড, এগুলোতে কানেক্ট করা হয়। কোন কোন পোর্টে এগুলো কানেক্ট হয়, এই যে পাওয়ার কেবলটি দেখতে পাচ্ছেন, সাটা পাওয়ার কেবল, এটি আমাদের এই যে হার্ড ডিস্ক রয়েছে, হার্ড ডিস্কের ঠিক পিছনের দিকে এই পাওয়ার কেবলটি কানেক্ট করা হয়। তো দেখুন আমি কানেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এটি এখানে এইভাবে জাস্ট একটা এখানে লকের মতো রয়েছে, দেখুন এল আকারে, সেই এল আকারটা মিলিয়ে আপনাদেরকে এখানে লাগাতে হবে। এটি হলো পাওয়ার, যেটা এসএমপিএস থেকে হার্ড ডিস্কে দেওয়া হলো। আরেকটি কেবল এখানে কানেক্ট করা হবে, যেটি মাদারবোর্ডের সাথে কানেক্ট হবে এবং হার্ড ডিস্কের সাথে কানেক্ট হবে। এটিকে বলা হয় সাটা ডেটা কানেক্টার, ডেটা কেবল। সেই সাটা ডেটা কেবল এখানে আমরা কানেক্ট করে নেব। এখানেও একটা এলের মতো লক রয়েছে, সেটি দেখে আপনাদের লাগাতে হবে। দেখুন বন্ধুরা, আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে লক হয়ে গেল। তো এইভাবে আমরা হার্ড ডিস্কে পাওয়ার কেবল এবং ডেটা কেবলকে, সাটা ডেটা কেবলকে এখানে কানেক্ট করতে পারবো। সেম পদ্ধতিতে আমরা এখানে যে সিডি বা ডিভিডি রম রয়েছে, সেখানেও আমরা এইভাবেই কানেক্ট করতে পারবো। এটি হলো পাওয়ার কানেক্টার সাটা, এটা হলো সাটা ডেটা কানেক্টার। এইভাবেই ঠিক কানেক্ট করা হবে এখানেও। তো এরপর চলে আসছি মাদারবোর্ডে। এই মাদারবোর্ডে যে পোর্টগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই পোর্টগুলো হচ্ছে সাটা কানেক্টার। এখানে আমি হার্ড ডিস্ক ইউজ করব, এখানে আমি ডিভিডি রম ইউজ করব, এখানে যদি চাই আমি এসএসডি ইউজ করতে পারবো। তো এখানে আমরা এই কানেক্টারগুলোকে কানেক্ট করতে পারবো। আর যে এসএমপিএস থেকে আমরা যে 24 কানেক্টার দেখলাম, সেই 24 কানেক্টার আমাদের এই মাদারবোর্ডের ঠিক এই জায়গাতে লাগানো হবে। এখানে একটা লক দেওয়া আছে, সেই লকটা দেখে আপনাদের লক লাগাতে হবে এখানে। আর এটা হলো 24 কানেক্টার, যেটা 12 ভোল্ট ডিসি আছে, সেটা এখানে লাগাতে হবে মাদারবোর্ডের। বিভিন্ন মাদারবোর্ডে বিভিন্ন জায়গাতেই থাকে। তো এই মাদারবোর্ডে আমার এখানে দুটো পাশাপাশি রয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদের কীভাবে কানেক্ট করবেন। দেখুন বন্ধুরা, এসএমপিএস থেকে যে 24 কানেক্টার রয়েছে, সেই 24 কানেক্টারকে মাদারবোর্ডে ঠিক আমরা এই পোর্টটাতে লাগিয়ে দেবো এখানে। এই যে লকটা দেখতে পাচ্ছেন, এই লকটা আমার ঠিক এদিকে থাকবে, যেদিকে এই লকটা রয়েছে এখানে, এই লকটার জায়গাটা থাকবে, এটা ঠিক এইভাবে বসিয়ে দেবো। এইভাবে এটা লক হয়ে গেল। এবার যেটা রয়েছে 4 কানেক্টার, এই যে 4 কানেক্টার দেখতে পাচ্ছেন, এই 4 কানেক্টারকে আমরা এখানে লাগাবো। এর পাশেই এরও লক রয়েছে, সেই লকটা লকের দিকে সাইড করে লাগাতে হবে আপনাদের। এই দেখুন, দেখতে একটু অসুবিধা হচ্ছে আপনাদের। এই যে সুন্দর লক হয়ে গেছে। এই দেখুন, এইদিকে লকগুলো রয়েছে। এইভাবে আমরা এখানে পাওয়ার কেবল কানেক্ট করতে পারবো। আর আমাদের যে হার্ড ডিস্কের ডেটা কেবলটি আছে, সেটা আমাদের এখানে কানেক্ট করতে হবে। এখানেও একটা এল লক দেওয়া আছে, সেটা দেখেই আপনাদের লাগাতে হবে এখানে। এইভাবে লক হয়ে যাবে এটা লাগিয়ে দিলে। তো এইভাবে আমরা হার্ড ডিস্ক মাদারবোর্ডের সাথে কানেক্ট করতে পারবো এবং এসএমপিএস থেকে পাওয়ার কেবলকে মাদারবোর্ডে কানেক্ট করতে পারবো। এবং এসএমপিএস থেকে যে আরেকটি কেবল আসছে, যেটি বললাম আপনাদের হার্ড ডিস্কে পাওয়ার দিতে হবে, সেটি হলো সাটা পাওয়ার কেবল। তো এই সমস্তগুলো কানেকশন করার পর আমাদের কেবিনেট থেকে আমরা আউটপুটে তার মনিটরে দেখতে পাই, ডিসপ্লেকে। এরপর দেখাচ্ছি আপনাদের সিপিইউর যে ফ্রন্ট প্যানেল, সেই ফ্রন্ট প্যানেলে যে আমাদের ইউএসবি পোর্ট বা অডিও পোর্টগুলো আমরা দেখতে পাই এখানে, সেই পোর্টগুলোর কেবল আমাদের কেবিনেটের ঠিক এই রকম থাকে,
বেরিয়ে আসে ফ্রন্ট প্যানেল থেকে। তো এই কেবেলগুলোকেও আমাদের কানেক্ট করতে হয় মাদারবোর্ডের সাথে। তো এই যে ইউএসবি কেবেলটি দেখতে পাচ্ছেন সেটি মাদারবোর্ডের ইউএসবি পোর্টে লাগাতে হবে। এবার অডিও যে কেবেলটি দেখতে পাচ্ছেন সেটি অডিও পোর্টে লাগাতে হবে। আমাদের যে পোর্টটি মাদারবোর্ডের ঠিক এইরকম একটা অডিও বলে লেখা আছে, দেখুন দেখতে পাচ্ছেন। এই অডিও পোর্টে আমাদের লাগাতে হবে। একটা মাঝের পিন দেখুন ব্ল্যাঙ্ক আছে, ঠিক অডিও পোর্টের অডিও যে পোর্ট কেবেল রয়েছে আমার, সেখানেও একটি মাঝের পোর্ট লক থাকবে। দেখুন এখানে একটা পোর্ট লক আছে। আর ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন, ইউএসবিতে শেষে একটা ব্লক করা আছে। তো আমাদের এখানে ইউএসবি দুটো পোর্ট দেওয়া আছে। এই দেখুন আমরা সিপিইউর যে ফ্রন্ট প্যানেল তার কেবেলকে এই মাদারবোর্ডের এই জায়গায় লাগাতে পারবো। দেখুন এখানে ইউএসবি 1 ইউএসবি 2 দেওয়া আছে। তো এখানে কানেক্ট করে আমরা ফ্রন্ট প্যানেলকে ইউজ করতে পারবো। তো এই ভিডিওটি আপনাদের আশা করি ভালো লেগেছে। যদি এই ধরনের ভিডিও আবারও পেতে চান তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালোবাসা দেবেন। ভিডিওটি একটু লেন্দি হলো শেখানোর জন্য, যাই হোক, ধন্যবাদ বন্ধুরা।